আপনি আপনার কেরিয়ার গড়েন, আপনি অনেক অর্থ সম্পদের মালিক হন, এগুলো তো ইসলাম নিষেধ করে নাই। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। এই যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে তার ইবাদত বাদ দিয়ে কেরিয়ার গড়ার পিছনে ছুটতেছেন, আপনার জীবনের কেরিয়ারের কি কোনো নিশ্চয়তা আছে? আপনি ভালো একটা চাকরি পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। আপনি অনেক অর্থ সম্পদের মালিক হবেন, এটারও তো কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা আছে কেবল একটি বিষয়েই, সেটি হচ্ছে মৃত্যু। আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এবং এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতেই হবে। আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনার সারাটা জীবনের হিসাব আপনাকে দিতে হবে। আপনি আপনার কেরিয়ার গড়েন, আপনি অনেক অর্থ সম্পদের মালিক হন, এগুলো তো ইসলাম নিষেধ করে নাই। কিন্তু সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে নয়, তার ইবাদত বাদ দিয়ে নয়। সেই ব্যক্তি কি পেল? যে আল্লাহকে হারালো। আর সেই ব্যক্তি কি হারালো? যে আল্লাহকে পেয়ে গেল। অর্থাৎ আপনি যদি আপনার রবকে হারিয়ে ফেলেন, তাহলে গোটা দুনিয়াও যদি আপনি পেয়ে যান, তাহলে আসলে আপনি কিছুই পান নাই। আর আপনি যদি আপনার রবকে পেয়ে যান, তাহলে গোটা দুনিয়া যদি আপনার থেকে হারিয়ে যায়, তারপরেও আপনি কিছুই হারাননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেললো? কি এমন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে সরে নিয়ে গেল? কি জিনিস? প্রিয় ভাই, আপনি কেরিয়ার গড়েন, অনেক অর্থ সম্পদের মালিক হন। হ্যাঁ, ইসলামে অর্থ সম্পদের দরকার আছে এবং অর্থ সম্পদ থাকলে ইসলামের জন্য অনেক কিছু করা যায়। আপনি আপনার কেরিয়ার গড়েন, অনেক অর্থ সম্পদের মালিক হন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে নয়, তার ইবাদত বাদ দিয়ে নয়। যদি আপনি তাকে ভুলে যান, তার ইবাদত বাদ দেন, তাহলে আপনি যা কিছু উপার্জন করবেন এগুলো আপনার কোনো কাজে আসবে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থ সম্পদ, খ্যাতি, মর্যাদা এদিকে তাকাবেন না, তাকাবেন আপনার আমলের দিকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো ভুলে যাবেন না এবং তার ইবাদত কখনোই বাদ দিবেন না। কারণ দুনিয়াটা ক্ষণিকের একটা জায়গা, মৃত্যুবরণ করতেই হবে এবং এখান থেকে আপনাকে চলে যেতেই হবে।